কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাওয়ার পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করেনি। তিনি বলেছেন তার ব্যস্ততা, এই জন্য তিনি সময় দিতে পারেননি। এই সুযোগে আওয়ামী লীগের লোকজন গুজব ছড়াচ্ছে যে ডক্টর ইউনূসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। আওয়ামী লীগ এক নয় দুই নয় 234 বিলিয়ন ডলার টাকা এই বাংলাদেশ থেকে চুরি করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 234 বিলিয়ন ডলার টাকা কত টাকা হয়? এই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, অন্তত 5 বছর বাংলাদেশের 18 কোটি জনগণ বসে থাকা খাবে, কোনো টেনশন করা লাগবে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। এই চুরি হওয়া টাকা তিনি ফিরিয়ে আনার জন্য গত 2 দিন আগে লন্ডনে গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি যুক্তরাজ্যে সম্পর্ক করার জন্য গেছে নাকি পাওনা টাকা আনার জন্য গেছে? ভালো করে বোঝেন। আমরাই যদি আমাদের বন্ধুদেরকে টাকা ধার দেই, পাওনা টাকা উঠোতে যাই, দেখা করা তো দূরের কথা, ফোন দিলে ফোনই ধরে না। এ কথা কর না কে? আমি নিজে তার ভুক্তভোগী নিজে। যত মানুষক টাকা ধার দিছি, সঠিক সময়ে টাকা পাইনি, টাকা পাওয়া তো দূরের কথা, ফোন দিলে ফোনই ধরে না, ফোন বন্ধ করে থই। এইরকম লোক আছে না নাই? তাহলে পাওনা টাকা চাইলে ফোন বন্ধ হয়, আর ওখানে 234 বিলিয়ন ডলার টাকা নিতে গেছে। দেখা করা কি অতই সোজা? তবে দেখা করুক আর না করুক, ওই দেশের সমস্ত মন্ত্রী ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করে ভালোবাসে। তারা বলেছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ এক নয় দুই নয় 234 বিলিয়ন ডলার টাকা এই বাংলাদেশ থেকে চুরি করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেছেন 234 বিলিয়ন ডলার টাকা কত টাকা হয়? এই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, অন্তত 5 বছর বাংলাদেশের 18 কোটি জনগণ বসে থাকা খাবে, কোনো টেনশন করা লাগবে না। এত টাকা তারা পাচার করে বেগুনপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা নিয়ে গেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। এই চুরি হওয়া টাকা তিনি ফিরিয়ে আনার জন্য গত 2 দিন আগে লন্ডনে গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই সরকারের সঙ্গে আলোচনা করতেছেন। আওয়ামী লীগের এমপি মন্ত্রী টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, কিভাবে দেশের মধ্যে ফিরিয়ে আনা যায়। সরকার রাজি হয়েছে, তিনি টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনবেন। এই জন্য সেই সরকার বলেছে, যুক্তরাজ্য সরকার, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা চুরি করেছে, যাদের টাকা চুরি করে নিয়ে গেছে, ওরা কি বসে আছে? ওরা রাজপথে নেমে কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করেছে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না? ওরা ডক্টর ইউনূসকে দেখতে পারতেছে না। তারা কয়েকজন মিলে রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি বিকৃতি করে, ছবি বানায়া গলার মধ্যে জুতের মালা দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চোরের মতো লাপাচ্ছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে। ওরা চিন্তা করেছিল ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাজ্যে কোনো লোক নাই। কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেই তারা দাঁড়াইছে, আমার বাংলাদেশের নাগরিক যারা প্রবাসী যুক্তরাজ্যে আছে, হাজার হাজার জনগণ 30 মিনিটের ভেতরে রাজপথে নেমে ডক্টর ইউনূসের পক্ষে স্লোগান দেওয়া শুরু করেছে। আর ওই সমস্ত চোরের গোষ্ঠীরা পালাতে বাধ্য হয়েছে, নেজ গুটিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর ভারত থেকে স্বৈরাচার হাসিনা ওদেরকে উস্কে দিচ্ছে যে ডক্টর ইউনূসকে হামলা করো, ওর উপরে অ্যাটাক করো। আমরা বলতে চাই, ভারতে স্বামীর বাসায় পালে থেকে উস্কে দিয়ে কোনো লাভ হবে না। ডক্টর ইউনূসের পক্ষে জনগণ আছে না নাই? সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। তোমরা যতই চেষ্টা করো, কাজ হবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাওয়ার পরে ওই দেশের সরকার তার সঙ্গে দেখা করেছে, কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করেনি। তিনি বলেছেন তার ব্যস্ততা, এই জন্য তিনি সময় দিতে পারেননি। এই সুযোগে আওয়ামী লীগের লোকজন গুজব ছড়াচ্ছে যে ডক্টর ইউনূসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। কি দেয়নি? বলতেছে পাত্তা দেয়নি, এই জন্য দেখাও করেনি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি যুক্তরাজ্যে সম্পর্ক করার জন্য গেছে নাকি পাওনা টাকা আনার জন্য গেছে? ভালো করে বোঝেন। আমরাই যদি আমাদের বন্ধুদেরকে টাকা ধার দেই, পাওনা টাকা উঠোতে যাই, দেখা করা তো দূরের কথা, ফোন দিলে ফোনই ধরে না। এ কথা কর না কে? আমি নিজে তার ভুক্তভোগী নিজে। যত মানুষক টাকা ধার দিছি, সঠিক সময়ে টাকা পাইনি, টাকা পাওয়া তো দূরের কথা, ফোন দিলে ফোনই ধরে না, ফোন বন্ধ করে থই। এইরকম লোক আছে না নাই? তাহলে পাওনা টাকা চাইলে ফোন বন্ধ হয়,
আর ওখানে $234 বিলিয়ন টাকা নিতে গেছে। দেখা করা কি অতই সোজা? তবে দেখা করুক আর না করুক, ওই দেশের সমস্ত মন্ত্রী ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করে ভালোবাসে। তারা বলেছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর ইউনূস হলে আন্তর্জাতিক খেলোয়াড়। আমরা আশা করি তার মাধ্যমে চুরি হওয়া টাকা আমাদের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে 5টা বিষয়ের জ্ঞান আছে, যেই 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার মধ্যে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বললেন, 1 নম্বর কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা বলতে পারেন। 2 নম্বর কখন কতটুকু বৃষ্টি হবে এটাও একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আর 3 নম্বর হলো স্বামী স্ত্রী মিলামিশা করার ফলে ওই স্বামীর মধ্য থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন স্ত্রীর গর্ভের মধ্যে যায়, যাওয়ার ফলে স্বামী স্ত্রী মিলামিশা করার পরে স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হবে কি সন্তান হবে না, সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি হিজড়া হবে, ওই সন্তানটা জীবিত হবে নাকি মৃত হবে, এটা একমাত্র বলতে পারে কে? আরো জোরে বলেন। এই দুনিয়ার ভেতরে ডাক্তাররা পরীক্ষা করে বলে দিতে পারে আপনার স্ত্রীর পেটের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, কিন্তু পেটের মধ্যে সন্তান আসার পরই কিন্তু বলতে পারে না। অন্তত 3 থেকে 4 মাস সময় লাগে। 4 মাস পরে যখন কয়ের গর্ভের মধ্যে আকৃতি ধারণ করে, তারপরে কিন্তু ডাক্তারেরা বলতে পারে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। এই যে 3-4 মাস পরে তারা বলতে পারে, কিন্তু 3-4 মাস আগে বলতে পারে না। আর আমার আল্লাহ তাআলা ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলামেশা করার পরে এই 3 মাস আগ পর্যন্ত, এমনকি তারও আগ পর্যন্ত আলমে আরওয়া থেকে শুরু করে সন্তানের ভাগ্য নির্ধারণ হওয়া থেকে শুরু করে সর্ব অবস্থায় যিনি জানে তিনি কে? আরো জোরে বলেন। তার মানে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ডাক্তাররা যদিও পরীক্ষা করে বলে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা অন্তত 3 থেকে 4 মাস পরে বলতে পারে, আগে বলতে পারে। কিন্তু স্বামী স্ত্রী মিলামিশা করার পরে ছেলে হবে নাকি মেয়ে হবে, ছেলেটা জন্ম হবে নাকি মৃত্যু হবে, এই ফয়সালা একমাত্র আল্লাহর কাছে জানা আছে। এই জন্য বলতেছিলাম আমার আল্লাহ তাআলা 5টা বিষয় জানে, এই দুনিয়ার কেউ এই 5টা বিষয় বলতে পারবে না। 1 নম্বর হলো কখন কিয়ামত কিভাবে হবে, 2 নম্বর মেঘের মধ্য থেকে কখন বৃষ্টি হবে, 3 নম্বর মাতৃগর্ভের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, আর 4 নম্বর হলো আগামীকালকে আপনি কি উপার্জন করবেন, কি খাবেন, আপনি কি খাইতে পারবেন কি খাইতে পারবেন না, এটা একমাত্র জানে তিনি কে? আরো জোরে বলেন। আপনি মনে করেছেন 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছেন, ঈদের দিনে কুরবানি করবেন, কুরবানি করার পরে গরুর গোশতগুলো রান্না করে খাবেন। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। ঈদের নামাজ আপনি পড়তে পারেন নাই, ঈদের দিনেও বেঁচে থাকতে পারেন নাই, ঈদের রাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রকম মৃত্যু আমাদের সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? আপনি মনে করেছেন ইলিশ মাছ কিনেছেন, আগামীকাল সকাল 10টায় রাতের বেলা স্ত্রীকে ডাকতে বললেন, বিবি ঘুমের মধ্য থেকে ওঠার পরে ইলিশ মাছ রান্না করবা, আমি আগামীকালকে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে চাই। আল্লাহর কি খেলা, রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইছেন আর ঘুম থেকে জাগতে পারেন নাই, মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেছেন। এই রকম ঘটনাও আমাদের দেশে ঘটে কি ঘটে না? তার মানে বোঝা গেল আপনি যদি নিয়াত করেন আগামীকালকে কি খাবেন, কি করবেন, কি উপার্জন করবেন, আপনি মনে মনে ভাবতে পারেন কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। আর একমাত্র যিনি শিওর এবং গ্যারান্টির সাথে যিনি জানে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে 5টা জ্ঞান আছে, দুনিয়ার কারো কাছে নাই। 1 নম্বর কিয়ামত, 2 নম্বর মেঘের থেকে বৃষ্টি, 3 নম্বর হলো মায়ের গর্ভের খবর, আর 4 নম্বর হলো কি খাবেন কি উপার্জন করবেন, আর 5 নম্বর হলো আপনার কখন কিভাবে কোন জায়গায় মৃত্যু লেখা আছে। আপনি পানির মধ্যে পড়ে মরবেন নাকি অ্যাক্সিডেন্টে মরবেন, নাকি হসপিটালের বেডে মরবেন, নাকি ঘরের মধ্যে মরবেন, নাকি প্লেন ধ্বংস হয়ে মারা যাবেন, নাকি করোনায় মারা যাবেন, নাকি ডেঙ্গু জ্বরে মারা যাবেন, নাকি ঘরের বিছানায় ঘুম পাড়তে গিয়ে মারা যাবেন, এটা একমাত্র যিনি জানে। চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহর নাম বললে কি গুনাহ হবে? জোরে বলেন তিনি কে? সুতরাং আমাদের মৃত্যুর খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন।
আল্লাহ আমাদের ফায়সালা করে রেখেছেন কখন আমার কোথায় কিভাবে মৃত্যু হবে। সুতরাং মৃত্যু নিয়ে টেনশন নয়, আপনি জীবন বাঁচানোর জন্য যদি চেষ্টা করেন আর বাতিলের সঙ্গে আপোষ করেন, আমি দুনিয়ায় বহুদিন বাঁচতে চাই, আপনি বাঁচতে পারবেন না। যেভাবে মৃত্যু আছে ওইভাবেই মরবেন। আর যদি আপনি বলেন আমি দিনের জন্য জিহাদ করব, লড়াই সংগ্রাম করব, প্রয়োজন ইসলামের জন্য জীবন দেব, আপনার জীবন দেওয়া লাগবে না। বেঁচে থাকলে আপনি গাজী হবেন, আর মরে গেলে আপনি শাহাদতের মৃত্যু পাবেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি রাসূল হাদিসের মধ্যে বলেন, যাদের জীবনের তামান্না শাহাদতের মৃত্যু, এর যদি শাহাদত বরণ নাও করে, ঘরের বিছানায় শুয়ে মারা যায়, শাহাদতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদতের মর্যাদা দান করে দেবেন। আর একটু জোরে বলেন না। সুতরাং আমাদের অন্তরের ভেতরে, আমাদের জীবনের ভেতরে শাহাদতের তামান্না থাকার দরকার আছে না নাই? এই জন্য আমাদের হকের পক্ষে থাকতে হবে, আমাদের সত্যের পক্ষে থাকতে হবে। সত্যের পক্ষে থাকতে গেলে বিপদ আসতে পারে, এটা আমরা জানি, কিন্তু বিপদের মোকাবেলা করব, কিন্তু হকের পক্ষ কখনো ছাড়া যাবে। আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনার বিপদ বালা মুসিবত আসবেন। এই যে আমার দেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে বিপদ আছে না নাই? এই বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ 1 নয় 2 নয় 234 বিলিয়ন ডলার টাকা এই বাংলাদেশ থেকে চুরি করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেছেন 234 বিলিয়ন ডলার টাকা কত টাকা হয়? এই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, অন্তত 5 বছর বাংলাদেশের 18 কোটি জনগণ বসে থাকা খাবে, কোনো টেনশন করা লাগবে না। এত টাকা তারা পাচার করে বেগুনপাড়া তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা নিয়ে গেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। এই চুরি হওয়া টাকা তিনি ফিরিয়ে আনার জন্য গত 2 দিন আগে লন্ডনে গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই সরকারের সঙ্গে আলোচনা করতেছেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, কিভাবে দেশের মধ্যে ফিরিয়ে আনা যায়। সরকার রাজি হয়েছে, তিনি টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনবেন। এই জন্য সেই সরকার বলেছে, যুক্তরাজ্য সরকার, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা চুরি করেছে, যাদের টাকা চুরি করে নিয়ে গেছে, ওরা কি বসে আছে? ওরা রাজপথে নেমে কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করেছে। চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না? ওরা ডক্টর ইউনূসকে দেখতে পারতেছে না। তারা কয়েকজন মিলে রাজপথে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি বিকৃতি করে, ছবি বানায়া গলার মধ্যে জুতের মালা দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চোরের মতো লাপাচ্ছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে। ওরা চিন্তা করেছিল ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাজ্যে কোনো লোক নাই, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেই তারা দাঁড়াইছে, আমার বাংলাদেশের নাগরিক যারা প্রবাসী যুক্তরাজ্যে আছে, হাজার হাজার জনগণ 30 মিনিটের ভেতরে রাজপথে নেমে ডক্টর ইউনূসের পক্ষে স্লোগান দেওয়া শুরু করেছে। আর ওই সমস্ত চোরের গোষ্ঠীরা পালাতে বাধ্য হয়েছে, নেজ গুটিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর ভারত থেকে স্বৈরাচার হাসিনা ওদেরকে উস্কে দিচ্ছে যে ডক্টর ইউনূসকে হামলা করো, ওর উপরে অ্যাটাক করো। আমরা বলতে চাই, ভারতে স্বামীর বাসায় পালে থেকে উস্কে দিয়ে কোনো লাভ হবে না। ডক্টর ইউনূসের পক্ষে জনগণ আছে না নাই? সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। তোমরা যতই চেষ্টা করো কাজ হবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাওয়ার পরে ওই দেশের সরকার তার সঙ্গে দেখা করেছে, কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করেনি। তিনি বলেছেন তার ব্যস্ততা, এই জন্য তিনি সময় দিতে পারেননি। এই সুযোগে আওয়ামী লীগের লোকজন গুজব ছড়াচ্ছে যে ডক্টর ইউনূসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। কি দেয়নি? বলতেছে পাত্তা দেয়নি, এই জন্য দেখাও করেনি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি যুক্তরাজ্যে সম্পর্ক করার জন্য গেছে নাকি পাওনা টাকা আনার জন্য গেছে? ভালো করে বোঝেন। আমরাই যদি আমাদের বন্ধুদেরকে টাকা ধার দেই, পাওনা টাকা উঠোতে যাই, দেখা করা তো দূরের কথা, ফোন দিলে ফোনই ধরে না। এ কথা কর না কে? আমি নিজে তার ভুক্তভোগী। নিজে যত মানুষক টাকা ধার দিছি, সঠিক সময়ে টাকা পাইনি, টাকা পাওয়া তো দূরের কথা, ফোন দিলে ফোনই ধরে না, ফোন বন্ধ করে থই। এইরকম লোক আছে না নাই? তাহলে পাওনা টাকা চাইলে ফোন বন্ধ হয়। আর ওখানে 234 বিলিয়ন ডলার টাকা নিতে গেছে, দেখা করা কি অতই সোজা? তবে দেখা করুক আর না করুক,
ওই দেশের সমস্ত মন্ত্রী ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করে ভালোবাসে, তারা বলেছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর ইউনূস হলে আন্তর্জাতিক খেলোয়াড়। আমরা আশা করি তার মাধ্যমে চুরি হওয়া টাকা আমাদের দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ।